আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ শবে মেরাজ নিয়ে আলোচনা করব। তাই শবে মেরাজ সম্পর্কে যদি আপনি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকলো ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, এই ভিডিওটিতে আমি কোরআন এবং হাদিসের আলোকে রেফারেন্স সহকারে শবে মেরাজের রাত্রে নবীজি যা যা করেছেন বা নবীজির সাথে যে সকল ঘটনা ঘটেছে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দর্শক, ইসলামে শবে মেরাজের গুরুত্ব অনেক, শবে মেরাজের ফজিলতও অনেক। তাই এই শবে মেরাজ কি, এই শবে মেরাজের রাত্রে নবীজির সাথে কি হয়েছিল এগুলো জানা একজন মুসলমান হিসাবে আমাদের উচিত এবং কর্তব্য। দর্শক, ইসলামে মোট 4টি রাত্র আছে, যে 4টি রাত্রকে অনেক মর্যাদা দেওয়া হয়। এর মধ্যে শবে বরত একটি রাত্র, শবে কদর আরেকটি রাত্র, এবং জুমার রাত্রিটির দামও আল্লাহর কাছে অনেক বেশি, এবং রমজানের ঈদের রাত্রটি এবং কোরবানের ঈদের রাত্রটি আল্লাহর কাছে অনেক প্রিয় এবং দামি। এই রাত্রগুলো ছাড়াও আল্লাহর কাছে আরও বেশ কিছু রাত্রি অনেক মর্যাদাপূর্ণ, অনেক দামি, তার মধ্যে শবে মেরাজও একটা হতে পারে। তো এই শবে মেরাজের গুরুত্ব অনেক। এই শবে মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন বা আমাদেরই বা কী করা উচিত, এ সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। এবং এই ভিডিওটিতে আমি আপনাকে বলে দেব যে সকল রোজা রাখা হয় শবে মেরাজের রাতে বা শবে মেরাজকে লক্ষ্য করে, বা যে সকল নামাজ পড়া হয় তার কোনো ভিত্তি, তার কোনো প্রমাণাদি ইসলামে আছে কি নাই সেগুলো আপনি জানতে পারবেন। দর্শক, এই শবে মেরাজকে কেন্দ্র করে আমরা অনেকেই অনেক আমল করি যেগুলোর কোনো প্রমাণ ইসলামে পাওয়া যায় না। দর্শক, মেরাজের ঘটনা কখন ঘটেছিল এ ব্যাপারে বিভিন্ন রকম বর্ণনা পাওয়া যায়, তবে নির্ভরযোগ্য সূত্রে শুধু এতটুকুই পাওয়া যায় যে মেরাজের ঘটনা হিজরতের 1 বা 1.5 বছর আগে সংঘটিত হয়েছিল। তবে কোন বছর, কোন মাসে, কোন তারিখ হয়েছিল তার নির্ভরযোগ্য দলিল নেই। যদিও বা আজ জনতার মধ্যে প্রসিদ্ধ হয়েছে মেরাজ হচ্ছে 26 তারিখ দিবাগত রাত, আর 26 তারিখ দিবাগত রাতকে আমরা শবে মেরাজ পালন করতে আগ্রহ বোধ করি। সেই হিসাবে 26 তারিখ হয় আপনার 28শে ফেব্রুয়ারি। 3 তারিখে রজব মাসের চাঁদ দেখা গিয়েছে, সেই হিসাবে 28 তারিখে আমরা শবে মেরাজ পালন করতে পারি। তো এই 28 তারিখে আমরা অনেকেই ভুল আমলের মধ্যে লিপ্ত হয়ে যাব এবং অনেকেই মন গড়া আমল করে থাকি যেগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। তাই আপনি মন গড়া আমল থেকে বা ভিত্তিহীন আমল থেকে বাঁচার জন্য অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। দর্শক, আল্লাহ তাআলা শবে মেরাজ সম্পর্কে কোরআন শরীফে বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতটির অনুবাদটি আপনি শুনুন। এই আয়াতটির অনুবাদে বলা হয়েছে যে পবিত্র ওই মহান সত্তা যিনি রাত্রিবেলায় তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার আশপাশকে আমি বরকতময় করেছি, এটা এজন্য যাতে আমি তাকে আমার নিদর্শনাবলী দেখাতে পারি। দর্শক, আমি প্রথমে আপনাকে বলেছিলাম যে শবে কদর, শবে মেরাজ এবং 2 ঈদের রাত্রি, জুমার রাত্রি আল্লাহর কাছে প্রিয়। এই 4টি রাতের বাইরেও অন্যতম একটি রাত হচ্ছে মেরাজ। মেরাজ রাতের গুরুত্ব ও তাৎপর্য অনেক, কেননা
এই মেরাজের মাধ্যমে ইসলাম ধর্মের 5টি ভিত্তির দ্বিতীয় ভিত্তি অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। এ রাতে মহান আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ উপহার স্বরূপ পেয়েছেন। প্রিয় দর্শক, ইসলামের সঠিক ইতিহাস অনুযায়ী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 10ম বছর 620 খ্রিস্টাব্দে রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাসে গমন করেন এবং সেখানে তিনি সমস্ত নবী রাসূলগণের জামাতে ইমামতি করেন। অতঃপর তিনি একে একে সমস্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় পৌঁছেন আর সামনে অগ্রসর হয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহর দিদারে ধন্য হন এবং সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের আগেই আবার দুনিয়াতে চলে আসেন। এক রাতের মধ্যেই আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলাই 7 আসমান ঘুরিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, আবার সূর্য ওঠার আগেই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তো এটা আল্লাহ তাআলার পক্ষে অসম্ভব কিছুই না। আল্লাহ তাআলা সব কিছুই পারেন, সব কিছুই জানেন, সব ক্ষমতাই আল্লাহ তাআলার রয়েছে। তো এ কারণে আমরা শবে মেরাজের যে প্রকৃত শিক্ষাটি সেটা অবশ্যই শিখব এবং যে ভুলগুলো আছে, যে ভুল আমলগুলো আমাদের সমাজে দেখা যায়, সেগুলো থেকে অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখব। শবে মেরাজকে নিয়ে আমরা অনেকে নামাজ পড়ি। শবে মেরাজের কোনো নির্দিষ্ট নামাজ নেই, এটা আপনাকে মনে রাখতে হবে। বিশেষ নামাজই যখন নেই, তাহলে নামাজের নিয়ম বা নিয়তের প্রশ্নটি অবান্তর ও অযৌক্তিক। বাজারে প্রচলিত বইগুলোতে যে সকল নামাজের নিয়মকানুন দেখা যায় শবে মেরাজকে কেন্দ্র করে এবং শবে মেরাজকে কেন্দ্র করে যে সকল রোজা এবং রোজার নিয়ত দেখা যায়, সেগুলো অবশ্যই বানোয়াট। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীজির সাহাবায়ে কেরাম শবে মেরাজকে কেন্দ্র করে এরকম কোনো আমল করতেন না। তবে যেহেতু শবে মেরাজটা রজব মাসে হয়েছে আর রজব মাসের আলাদা একটা অবশ্যই ফজিলত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে বেশি বেশি আমল করতেন, সেদিক বিবেচনায় আপনি আমল করতে পারেন। তবে শবে মেরাজকে কেন্দ্র করে, শবে মেরাজকে লক্ষ্য করে কোনো অতিরিক্ত নামাজ বা অতিরিক্ত রোজা রাখা, এটা আপনি করতে পারবেন না, এটা বেদাত হয়ে যাবে। আমি আপনাকে কোরআন হাদিসের রেফারেন্স সহকারে বলছি, আপনি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনলেই আমার কথাগুলো বুঝতে পারবেন। দর্শক, রজব মাসে বিশেষ কোনো নামাজ প্রমাণসিদ্ধ নয়। রজবের প্রথম শুক্রবারে সালাতুল রাগায়েব এর ফজিলত সম্পর্কে হাদিসসমূহ বাতিল, মিথ্যা ও বানোয়াট। বিজ্ঞ ওলামায়ে কেরামের মতে এটি একটি নব আবিষ্কৃত নামাজ। পরবর্তী যুগে অগাধ জ্ঞানের অধিকারী বিদগ্ধ ওলামায়ে হক এটিকে বেদাত বলে আখ্যা দিয়েছেন, তাই এই নামাজ আপনি পড়তে পারবেন না। এরপরে শবে মেরাজের রোজা নিয়ে বলি। রজব মাসের প্রথম তারিখ ও প্রথম শুক্রবার 10 ও 15 এবং 27 তারিখে শবে মেরাজের রোজা রাখা সংক্রান্ত হাদিসটি জাল ও বানোয়াট। কেননা রজব মাসে রোজার বিশেষ ফজিলতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, কোনো সাহাবীদের থেকেও প্রমাণিত নয়। অতএব শবে মেরাজের রোজা রাখার বিধান নেই। একান্ত যদি কারো রোজা রাখার ইচ্ছা থাকে তাহলে আইয়ামে বীজের রোজা রাখতে পারেন। সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে বীজের কথা বলেছেন। আইয়ামে বীজের রোজা হচ্ছে 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। এই 3 রাত্রিতে আপনি রোজা রাখতে পারেন। আপনি যদি প্রতি মাসে এভাবে রোজা রাখতে পারেন তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন। তাই রোজা রাখার যদি আপনার খুব ইচ্ছাই থাকে তাহলে আপনি প্রতি সোমবার রোজা রাখতে পারেন, বৃহস্পতিবার দিন রোজা রাখতে পারেন এবং আরবি মাসের 13, 14 এবং 15 তারিখে আপনি রোজা রাখতে পারেন। তবে শবে মেরাজকে কেন্দ্র করে আপনি রোজা রাখবেন না। আমি
জানি যে আমার কথাগুলো আপনার কাছে খুব খারাপ লাগতে পারে, কারণ ইউটিউবে অনেক ভিডিও দেখা যায় যে শবে মেরাজের রোজা, শবে মেরাজের নামাজ এভাবে পড়তে হয়, শবে মেরাজের রোজার নিয়ত এভাবে করতে হয়, যার কারণে আমার কথাগুলো আপনার কাছে খুব খাটো তুচ্ছ মনে হতে পারে। আমি আমার বার্তাগুলো আপনাকে পৌঁছে দিচ্ছি, আপনার আমল আপনি করবেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবাদের থেকে যে আমলগুলো এসেছে সেগুলোই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। দর্শক, আরেকটা হাদিসের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে আছে, হযরত আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু যর, প্রতি মাসে 3 দিন নফল রোজা রাখতে চাইলে 13, 14 ও 15 এই 3 দিন রোজা রাখবে। দর্শক, শবে মেরাজের আমল ও দোয়া নিয়ে কিছু কথা বলি। মেরাজ রাতের নির্দিষ্ট কোনো আমল ও দোয়া নেই। কোরআন ও হাদিসে বর্ণিত যে কোনো দোয়া করা যেতে পারে, ওই রাতে করাটাও জরুরি নয়। তবে হ্যাঁ, রজব শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া বেশি পাঠ করতেন, আর সেই দোয়াটি জয়ীফ ও জাল হলেও তা বানোয়াট নয়, অর্থাৎ জয়ীফ হলেও জাল তথা বানোয়াট নয়। আর মুহাদ্দিসদের স্বীকৃত মতামত হলো ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস আমলযোগ্য। দর্শক, হাদিসটি একটু লক্ষ্য করে শুনুন। হাদিসটি হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলে দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে শাবান মাসের, রজব মাসের বরকত, রহমত, কল্যাণ দান করো এবং আমার আয়ুকে, আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, তবে এটা মেরাজকে কেন্দ্র করে নয়, এটা এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবানের গুরুত্ব বোঝাতে পড়তেন। তাই আপনার যত দোয়া মুখস্থ আছে, আপনি যত সূরা পারেন, আপনি যত দুরূদ পারেন, সব কিছু আপনি মেরাজের রাতে পড়তে পারবেন। আপনি চাইলে মেরাজের রাত্রটি না ঘুমিয়ে সারা রাত শবে বরাত বা শবে কদরের মতো আমল করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে মনে রাখবেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে শবে মেরাজের রাত্রে আমল করতে হবে এমন মন মানসিকতা আপনি রাখবেন না। শবে মেরাজের রাত অন্য রাতের মতোই, তবে যেহেতু এই রাত্রটি নবীজির সাথে একটা বিশেষ সময় পার করেছে, বা নবীজিকে এই রাত্রটিতে আকাশে বা আল্লাহর দিদারে ধন্য করা হয়েছে, সেই হিসাবে এই রাত্রটির আলাদা মর্যাদা অবশ্যই আছে। তবে এই রাত্রটি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, বা ওটা করতে হবে, সেটা করতে হবে, দান করতে হবে, না হলে সমস্যা হবে, এরকম মন মানসিকতা আপনি রাখবেন না। আপনি জাস্ট আমল করতে পারেন, তবে কোনো বাধ্যতা বা কোনো এরকম গুরুত্ব নেই যে আপনি না করলে গুনাহগার হবেন বা করলে অনেক বেশি সওয়াব পাবেন, এরকম না। আপনি অন্যান্য রাতে যেভাবে আমল করেন হুবাহু সেভাবেই আমল করবেন শবে মেরাজের রাত্রেও, ইনশাআল্লাহ এতে করে আপনার গুনাহ হবে না। তবে আমি কথাটি আবারও বলছি, একটু খেয়াল করে শুনবেন। বেদাত বলা হয় কোনো আমল, কোনো নামাজ এই নিয়তে পড়া বা এমন পদ্ধতিতে পড়া যেটা রাসূল বা সাহাবীদের থেকে প্রমাণিত নয়। এখন মেরাজের রাত্রে সাহাবায়ে কেরাম আলাদা কোনো নামাজ পড়তেন না, বা মেরাজকে কেন্দ্র করে আলাদা তারা কোনো রোজা রাখতেন না। এখন আপনি যদি আপনার প্রতিবেশী কোনো হুজুরকে দেখেন যে সে মেরাজের নামাজ পড়তেছে, বা কোনো প্রতিবেশী লোককে দেখেন যে সে মেরাজকে কেন্দ্র করে রোজা রাখতেছে, তার দেখা দেখে আপনিও যদি রোজা রাখেন, আপনিও যদি নামাজ পড়েন, তাহলে কিন্তু অবশ্যই এটা বেদাত হবে। তাই আপনাকে অবশ্যই সঠিকটা জানতে হবে। দর্শক, এই মেরাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক ঘটনা ঘটেছে। শবে মেরাজের কোনো আমল নেই, নির্দিষ্ট কোনো আমল নেই, আপনি সব আমলই করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে হযরত উম্মে হান রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রামে ছিলেন। তার অর্থ, নিদ্রা অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম ও অন্যান্য ফেরেশতা সহ ওই ঘরে অবতরণ করেন এবং তাকে মসজিদে হারামে নিয়ে যান। হযরত জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের
জমজমের পাশে নিয়ে বক্ষ বিদীর্ণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক ছিঁড়ে বুক কেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরাত্মা বের করেন এবং সেটা জমজমের পানি দিয়ে ধুয়ে মুছে পবিত্র করে দেন এবং সেই আত্মাটা আবার এখানে ঢুকিয়ে দেন। তারপর আবার এখানে তারা চিকিৎসা দিয়ে এটা বুক আবার ঠিক করে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে বুক ফেরে রাসূলের আত্মাকে এভাবে পরিষ্কার করা হয়েছে তার জীবদ্দশায় অনেকবার। তো এটা করা হয়েছে যাতে নবীজি তো অবশ্যই মাসুম, নবীজি যাতে আরও পবিত্র থাকতে পারে, নবীজি যাতে আরও বেশি ইবাদত করতে পারেন, সে কারণে এটা করা হয়েছিল। যেহেতু মানুষের স্বাভাবিকভাবেই খারাপ চিন্তা ভাবনা আসে আমাদের আত্মার কারণে এটা হয়ে থাকে, তো নবীজি কিন্তু এর থেকে অবশ্যই পবিত্র ছিলেন, নবীজির কখনো খারাপ চিন্তা ভাবনা আসতো না। এর অন্যতম একটা কারণ হচ্ছে নবীজির আত্মাকে এভাবে পরিষ্কার করা হয়েছিল, ফলে তার আত্মার মধ্যে কোনো শয়তান ধোঁকা দিতে পারতো না, কোনো খারাপ চিন্তাও আসতে পারতো না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু এত পবিত্র একটা স্থানে নিয়ে যাওয়া হবে, সবচাইতে উত্তম আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মাঝে সবচাইতে দামি স্থান সেই আরশে আজিমে নিয়ে যাওয়া হবে, তাই নবীজির আত্মাকে এভাবে পরিষ্কার করা হয়েছিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে একটি সাদা প্রাণী বোরাক নিয়ে আসা হয়, যা গাধার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট ছিল। ওটা ওর এক এক পদক্ষেপ এত দূরে রাখছিল যত দূর ওর দৃষ্টি যায়। আমি তাতে উঠে বসলাম এবং ওই বোরাক আমাকে নিয়ে চলল। আমি বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলাম এবং দরজায় ওই শিকলের সঙ্গে বেঁধে রাখলাম যেখানে নবীগণ বাঁধতেন। তারপর আমি মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করি। যখন সেখান থেকে বের হলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে একটি মদ এবং একটি পাত্রে দুধ নিয়ে এলেন। আমি দুধ পছন্দ করলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ফিতরাত তথা প্রকৃতি পছন্দ করেছেন। তারপর আমাকে প্রথম আকাশের দিকে নিয়ে যাওয়া হয় এবং জিবরাইল আলাইহিস সালাম দরজা খুলে দিতে বলেন। জিজ্ঞেস করা হয় যে আপনি কে? উত্তরে বলা হয় আমি জিবরাইল। আবার তারা প্রশ্ন করেন, আপনার সাথে লোকটি কে? জবাবে তিনি বলেন, আমার সাথে রয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুনরায় জিজ্ঞাসা করা হলো, তার যাত্রা কি শুরু হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেন, তার যাত্রা শুরু হয়েছে। তখন আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। সেখানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি মারহাবা বললেন এবং আমার কল্যাণের দোয়া করলেন। এরপর আমাকে দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়া হলো এবং জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে গিয়ে দরজা খুলতে বললেন দ্বিতীয় আকাশে। তো দ্বিতীয় আকাশের যে দারওয়ান নামক ফেরেশতা আছে তিনি প্রশ্ন করলেন যে আপনি কে? তিনি বললেন আমি জিবরাইল। তো আপনার সাথে কে? তিনি বললেন আমার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর দ্বিতীয় আকাশের দরজাও খুলে দেওয়া হলো। এভাবে তৃতীয় আসমানে গিয়ে জিবরাইল বললেন যে আমার সাথে নবীজি আসছেন। তখন তৃতীয় দরজা খুলে দেওয়া হলো। চতুর্থ আসমানের দরজা, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসমানের দরজা এভাবে আস্তে আস্তে খুলে দেওয়া হলো এবং প্রত্যেকটা আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় অবস্থান করেছেন এবং প্রত্যেকটা আসমানে কোনো না কোনো নবীর সাথে দেখা হয়েছে। যেমন আদম আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এরপরে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, মোটামুটি 8 জন বিখ্যাত নবী রাসূলদের সাথে 7টি আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা করেছেন এবং প্রত্যেকটা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভকামনা করেছেন, নবীজির জন্য দোয়া করেছেন। এরপরে ফাইনালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদারে ধন্য হন। সেখানে তিনি যাওয়ার পর আল্লাহ তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দান করেন। তো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ৫০ ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসতেছিলেন, তখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলেন। প্রশ্নের জবাবে একসময় নবীজি বললেন যে আমাকে আল্লাহ তাআলা ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমি আপনার আগে দুনিয়াতে ছিলাম, আমি জানি মানুষের স্বভাব কেমন, তাই আমি আপনাকে বলছি আপনার উম্মত ৫০ ওয়াক্ত নামাজ কোনোভাবেই পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে আবার যান, নামাজ কমিয়ে আনুন। তো নবীজি মুসা আলাইহিস সালামের কথা মতো আল্লাহর কাছে গেলেন এবং ৫ ওয়াক্ত নামাজ ফলে আল্লাহ তাআলা কমিয়ে দিলেন। আবার আসলেন, একই কথা, ৪৫ ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়তে পারবে না। নবীজি আবার গেলেন, আল্লাহ তাআলা ৪০ ওয়াক্ত নামাজ কনফার্ম করে দিলেন। আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলেন যে আল্লাহ তো আমাকে ৪০ ওয়াক্ত দিয়েছেন, না এটাও আপনার উম্মত পারবে না। নবীজি আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা ৩৫ ওয়াক্ত করে দিলেন। এভাবে মুসা আলাইহিস সালামের কথা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ৯ বার গিয়েছেন। আর প্রতিবারই আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিয়েছেন, ৪৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন, ৫ ওয়াক্ত নামাজ রেখেছেন। এবং আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে হে আমার নবী, আপনার উম্মত যদি এই ৫ ওয়াক্ত নামাজই ঠিকমতো পড়তে পারে, তাহলে আমি যে ৫০ ওয়াক্ত নামাজ আপনাকে প্রথমে দিয়েছিলাম, ওই ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব আমি আপনার উম্মতকে দিয়ে দিব। তো এজন্য যদি আমরা নামাজ পড়তে পারি, তাহলে কিন্তু আমরা ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব পেতে পারবো। দর্শক, মেরাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে করেছেন। আমাদের ভাগ্যে কিন্তু এটা হবে না। তো আমাদের মেরাজ হচ্ছে নামাজ। সলাতু মেরাজুল মুমিনিন, মুমিন মুসলমানের জন্য নামাজেই হচ্ছে মেরাজ। অর্থাৎ আপনি নামাজ পড়বেন তো আপনার মেরাজ হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলাকে সিজদা দিবেন, সিজদা দেওয়ার মানে হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি পায়ে আপনার কপালটা ঠেকানো। অর্থাৎ আল্লাহর সবচেয়ে নিকটবর্তী আপনি হতে পারেন এই নামাজের মধ্যে। এত নিকটবর্তী আপনি মক্কা মদিনায় গিয়েও হতে পারবেন না। হাদিস শরীফে নবীজি স্পষ্ট করে বলেছেন, বান্দা এবং আল্লাহ সবচাইতে নিকটবর্তী হয় এই নামাজের সিজদার মধ্যে। তাই আপনি বেশি বেশি আল্লাহকে সিজদা দিবেন, আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ, ভালোবাসা, রহমত, বরকত সব কিছুই আপনি পেতে পারবেন। দর্শক, এই মেরাজ নিয়ে আরও অনেক ঘটনা আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কাছে গেলেন, সেখানে তিনি অনেক ধরনের আযাব মানুষকে সহ্য করতে থাকলেন। কেউ আগুনে পড়তেছে, তো কেউ নিজের শরীর খাচ্ছিল, কেউ সাপ বিচ্ছুর দংশনে ছিল। এভাবে আল্লাহ তাআলা এক একজনকে এক এক শাস্তি দিচ্ছিল। কেউ আপনার রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছিল, আগুনের সাগরে। তো সে যখন পারে আসতেছিল, একেবারে নিকটে চলে আসলো, ফেরেশতারা তাকে আবার পাথরে নিক্ষেপ করলো বা তাকে ধাক্কা দিল, সে আবার সাগরের মধ্যবর্তী স্থানে চলে গেল। এভাবে এক একজনকে এক এক রকম শাস্তি দেওয়া হচ্ছিল, কারণ তাদের পাপও ছিল ভিন্ন ভিন্ন। কেউ যাকাত দিত না, কেউ পরনিন্দা করত, কেউ নামাজ পড়তো না, কেউ পেশাব থেকে অপবিত্র থাকতো। এক একজনের শাস্তি এক এক রকম, কারণ তার পাপও এক এক রকম। সবাই কিন্তু আমরা এক পাপ করি না, সবাই এক পাপ করতেও অভ্যস্ত নই। তো এ কারণে সব ধরনের পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। প্রিয় দর্শক, এই শবে মেরাজ নিয়ে অনেক শিক্ষা আছে, শবে মেরাজের অনেক গুরুত্ব আছে। তাই শবে মেরাজের সঠিক শিক্ষাটা আপনি জানার চেষ্টা করবেন। শবে মেরাজে আসলে কি হয়েছিল এটা আপনি বেশি বেশি জানার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এতে করে আপনি অনেক অনেক উপকার এবং অনেক অনেক ফায়দা অর্জন করতে পারবেন। দর্শক, ইমাম আহমদ ইবনে হাম্বল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমাকে আমার মহিমান্বিত রবের দিকে নিয়ে যাওয়া হয়, তখন এমন কতগুলো লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের তামার নখ ছিল, যা দ্বারা তারা নিজেদের মুখমণ্ডল ও বুক খোঁচাচ্ছিল।
আমি তাকে জিজ্ঞেস করলাম, এরা কারা? উত্তরে বললেন, এরা হচ্ছে ওরাই যারা লোকের গোশত ভক্ষণ করত, অর্থাৎ গীবত করত এবং তাদের মর্যাদা হানি করত। অর্থাৎ আপনি যদি গীবত করেন বা পরনিন্দা করেন তাহলে কিন্তু আপনাকে এই শাস্তি পরকালে ভুগতে হবে, তাই কখনোই পরনিন্দা করবেন না। দর্শক, এবার আপনাকে আমি বলে দেব মেরাজ ও বিজ্ঞান নিয়ে কিছু কথা। দর্শক, এই কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনি আশা করি কিছুটা বুঝতে পারবেন। দর্শক, এখন বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের হাজারো আবিষ্কার সত্ত্বেও মহাকাশের অপূর্ব সৃষ্টি লীলা সম্পর্কে বিজ্ঞান তেমন কোনো সংবাদ দিতে সক্ষম হয়নি। আল্লাহ তাআলা যে সংবাদ দিয়েছেন তার সত্যতাও তারা উপলব্ধি করতে সক্ষম হয়নি। অতএব তাদের পেছনে অত ছোটাছুটির কিছু নেই। খবর রাখা ভালো, তবে ব্যস্ত হওয়ার কোনো মানে হয় না, কেননা কোনো নবী রাসূল ওইগুলো নিয়ে বাড়াবাড়ি করেননি। মানুষ সৃষ্টি হওয়ার কারণ ইবাদত, এদিকে সবার মনোযোগী হওয়া উচিত। তবুও সংক্ষিপ্ত একটু ধারণা দিচ্ছি, যদি কিছুটা বুঝতে সক্ষম হন তাহলে ভালো। কথাগুলো গভীর এবং জ্ঞানের কথা, তাই আপনাকে গভীর মনোযোগ হয়ে শুনতে হবে। হাদিসে আছে, পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা কত মাইল? এর একটা প্রশ্ন রয়েছে। এর উত্তর হচ্ছে, এই হিসাবে যদি আমরা করি এর হিসাব যদি আমরা করি তাহলে দেখব যে শরিয়াতে মুসাফির বলা হয় সে ব্যক্তিকে যে 3 দিনের দূরত্বের রাস্তা অতিক্রম করার নিয়তে ঘর থেকে বের হয়, আর একটা মানুষ চলার পথে তার স্বাভাবিক প্রয়োজন সেরে সে 3 দিনে 48 মাইল পথ অতিক্রম করতে পারে। অর্থাৎ প্রতিদিন সে 16 মাইল পথ হেঁটে অতিক্রম করতে পারে, আরও বেশিও পারে, তবে সেটা ভিন্ন প্রসঙ্গ। উদাহরণস্বরূপ 16 মাইল বলা হয়েছে। এখন দৈনিক 16 মাইল হলে মাসে 480 মাইল, বছরে 5760 মাইল, 100 বছরে 57,06,000 মাইল। অতএব 500 বছরে হবে আপনার প্রায় 28,80,000 মাইল। আর যদি 500 বছর রাস্তা মানুষের না হয়ে বোরাকের হয় বা ওই সিঁড়ির হয় যাতে চড়ে নবীজি আসমানে উঠছিলেন, তাহলে প্রথম আসমানের দূরত্ব কতটুকু আল্লাহ ব্যতীত অন্য কেউ তা জানে না। তবে বিজ্ঞানীরা বর্তমানে পৃথিবী থেকে সবচেয়ে দূরের যে নক্ষত্রটি আবিষ্কার করেছেন তার নাম দিয়েছেন তারা কুয়াশা। বিজ্ঞানীদের হিসাব মতে কুয়াশা পৃথিবী থেকে 1000 কোটি মাইল আলোকবর্ষে দূরে, আর আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, অর্থাৎ প্রায় 3 লক্ষ কিলোমিটার। সুতরাং পৃথিবীবাসী যদি কোনোদিন এমন যানবাহন তৈরি করতে সক্ষম হয় যার গতি হবে সেকেন্ডে 1,86,000 মাইল, তাহলে ওই যানবাহনে চড়ে কুয়াশা পর্যন্ত পৌঁছতে সময় লাগবে 1000 কোটি বছর। এবার ভেবে দেখুন তো, হাজার হাজার গ্রহ উপগ্রহ পাড়ি দিয়ে বিজ্ঞানের আবিষ্কার পারবে কি? এটাই যদি না পারে তাহলে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছা কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলেও বিজ্ঞানীদের পক্ষে কখনো কোনোভাবেই সম্ভব হবে না। বিজ্ঞান যতই উন্নতি হোক, এটা আসমানের নিচেই এই সৌরজগৎকে কেন্দ্র করেই হবে, তারা কোনোদিনও আসমান পর্যন্ত পৌঁছতে পারবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সব কিছুই দেখিয়েছেন, তাও মাত্র 1 রাতের মধ্যে। এই মেরাজের মধ্যে যে অন্যতম শিক্ষাটা আছে সেটা হচ্ছে আল্লাহ যে পারেন সব কিছুই, এটা অর্থাৎ আল্লাহ তাআলা 1 রাতে, নবীজি মানুষ ছিলেন, তিনি ফেরেশতা নন, একজন মানুষকে আল্লাহ তাআলা 1 রাতের মধ্যে এই দুনিয়া থেকে নিয়ে 7 আসমান ঘুরিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, তার আরশ আজিমও দেখিয়েছেন, এবং
ওই রাতে ফজরের আগেই নবীজিকে আবার দিয়ে দেওয়া হয়েছে পৃথিবীতে। এটা আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। এজন্য যে অবসলক কথাগুলো বললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যে কথাগুলো বললাম এগুলোর আমল নিজের জীবনে আনার চেষ্টা করবেন। আর একটা কথা বলে দিচ্ছি, মেরাজকে কেন্দ্র করে কোনো অতিরিক্ত আমল, কোনো অতিরিক্ত রোজা আপনি রাখার চেষ্টা করবেন না, কারণ এগুলো সাহাবীদের থেকে বা নবীজির থেকে প্রমাণিত নয়। তবে আপনি মেরাজ যেহেতু একটা সম্মানিত রাত্র, এজন্য আপনি আমল করতে পারেন, তবে করতেই হবে এরকম মন মানসিকতা আপনি রাখবেন না। এই বিষয়টি জানার জন্য আপনার নিকটস্থ কোনো আলেমের শরণাপন্ন হতে পারেন, ইনশাআল্লাহ তিনি আপনাকে আরও পরিষ্কার বুঝিয়ে দিতে সক্ষম হবেন। দর্শক, আশা করি অবশ্যই কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আগামীতে এই ধরনের ইসলামিক আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনার জন্য দোয়া করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।